যে কৃষকগুলো রয়েছে, কখনো আমরা ছাগল ফার্ম নিয়ে ব্যস্ত রয়েছি, কখনো আমরা মোরগ ফার্ম নিয়ে ব্যস্ত রয়েছি। আর এমনই এক সময় এক চাষি ভাই আমাদের শুকর ফার্ম নিয়ে ব্যস্ত রয়েছেন, বা শুকর ফার্ম বানিয়ে তিনি কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এবং শুকর ফার্ম তৈরি করে তিনি সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতার হাত দেখিয়েছেন সকলকে। তো ওনার সফলতার কাহিনী আমরা শুনবো। শুকর ফার্ম করে কত সুন্দর তিনি মানে সফলতা এসছেন, এবং ইনার ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে ইনি এখানে কিছুগুলো মা শুকরি রেখেছেন এবং সেই শুকরিকে খাইয়ে দাইয়ে মোটামুটি ব্রিডিং করিয়ে সেখানে বাচ্চা প্রোডাকশন করেন, এবং সেই বাচ্চাগুলোকে কিন্তু 1.5 থেকে 2 মাস পরে তিনি বিক্রি করেন, এবং সেখান থেকে কিছু আর্থিক সহযোগিতার মুখ তিনি দেখছেন, এবং সেই মুখে মোটামুটি 3 বছর ধরে তিনি এটা করছেন এবং সফল হয়েছেন, এবং সেই সফলতার গল্প আপনাদের শোনাবো। আপনারা দেখুন, যারা ইন্টারেস্ট রয়েছেন শুকর ফার্মের উপর এবং শুকর ফার্ম করে কিছু আর্থিক সহযোগিতার সফলের যে মুখ দেখছেন, সেই আজকে ওনার সঙ্গে কথা বলবো এবং কত সুন্দর তিনি আর্থিক দিক থেকে সহযোগিতা পাচ্ছেন আমরা দেখব। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি পুরুলিয়া জেলার হুড়া থানার আমরা হরিটার গ্রামে এসেছি। এখানে আজকে আমরা ভিজিট করব। এখানে আমাদের শুকর ফার্ম রয়েছে। তো এক চাষি ভাই রয়েছেন, কত সুন্দর তিনি মাঠের ধারে এখানে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে এখানে খুব সুন্দর একটা ফার্ম বানিয়েছেন, এবং এখানে একটা মুক্ত জায়গা আছে যেখানে তিনি শুকরগুলোকে পরিচর্যা করেন। তো প্রথমে ওনার সঙ্গে পরিচয় করবো, তারপর আমরা ডিটেলস জানবো এখানে শুকর তিনি কীভাবে পালন করেন, কীভাবে কী রয়েছে, এনার কী ব্যবস্থাটা কী রয়েছে এখানে শুকর পালনে, সেটা আমরা জানবো। তো প্রথমে পরিচয়টা করি আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার দাদা। ঠিক আছে, প্রথমে একটু পরিচয়টা করি। আমার নাম কিরণচন্দ্র মুর্মু, ভিলেজ হরিটার, পোস্ট অফিস হাতিকন্দর, পিএস হুড়া, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, তো এই যে শুকর পালনটা আপনার কতদিন ধরে চলছে, কত বছর? আমার এটা মোটামুটি 3 বছর রানিং চলছে। বলতে আপনার কতগুলো বাচ্চা শুকর এবং আপনার ব্রিডার আর মা শুকর কতগুলো রয়েছে আপনার এখন? আমার এখন মোটামুটি মাছ শুকর আছে 9টা, একটা ব্রিডার, আর বাচ্চা এখন মোটামুটি আছে 20টার মতো। আচ্ছা আচ্ছা, কী প্রজাতির শুকর এগুলো? এটা মোটামুটি ঘুঙরু ঘুঙরুর ব্রিড নাকি? ঘুঙরু ব্রিড। আচ্ছা, এখানে আপনি শুকর পালন পদ্ধতি প্রথম যদি খাবার দাবারের দিকে আসি, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারটা আপনি কবার দিচ্ছেন আর আমি সকাল মানে একটা টাইম একটা খাবারটা দিই। আচ্ছা, মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে খাবারটা দিই। আচ্ছা, কি দিচ্ছেন খাবার আমার আছে আটা আছে, এবারে খুদ চালের ইয়া আছে, রান্না আছে, আর কুড়ো আছে। এই 3টা জিনিস, আর হালকা হালকা ফিট পোলট্রি খাবার ফিট মিক্স করে খাবারটা দিই। আচ্ছা, ওইটা খাওয়ালেন। তারপর এবারে আমার হয়তো যদি সময় পালি তাহলে হয়তো মাঠে দিয়ে একটু নিয়ে গেলাম, সবুজ জিনিস খাওয়াইলাম। এবারটা যদি সময় না হয় তাহলে আমার ফার্মের ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা, এরকম। এবারে বিকাল টাইমে সেম কেস, না 4টা থেকে 5, না 3টা থেকে 4টার ভিতরে খাবারটা দিই। আচ্ছা আচ্ছা, বাহ। তো এগুলো মোটামুটি বিক্রির অবস্থাটা কিরকম রয়েছে? আপনি বিক্রি করেন? বিক্রি আমি ছাই বিক্রি করি, আমার কোনো মানে খাসি করে আমার বিক্রি কোনো ইয়া নাই। মানে বাচ্চা আপনি সেলস করেন? শুধু বাচ্চাই প্রোডাকশন করি। আচ্ছা, বাচ্চার বয়স কত মাস হলে আপনি সেটাকে বিক্রি করার জন্য? বাচ্চা আমার মোটামুটি 1.5 মাস। 1.5 মাস? হ্যাঁ, 1.5 মাস ভিতরে আমি বাচ্চাটা রেডি করি। আচ্ছা, 1.5 মাসে মোটামুটি কতটা গ্রোথ হচ্ছে, কত কেজি আনুমানিক? মোটামুটি 8 কিলো। 8 কিলো নাকি? 7 থেকে 8 কিলো। আচ্ছা, ওই 8 কিলো বাচ্চার মোটামুটি কত দামে সেটা সেলস হয় আপনার? আমি মোটামুটি দাম রেখেছি 3000 থেকে 3500। আচ্ছা, তো দর্শক বন্ধুরা কে যদি নিতে চায় তাহলে আপনাকে কিভাবে যোগাযোগ করবে? আপনার নম্বর আমি দিয়ে দিচ্ছি ইউটিউবে, আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। যদি দর্শক বন্ধুরা আপনাদের কারো যদি প্রয়োজন থাকে, অবশ্যই ইনাকে ফোন করে আপনারা আসবেন, ইনাদের সঙ্গে একটু দরদাম করে আপনারা আপনাদের উপযুক্ত শুকর নিয়ে যাবেন। রোগ বিধির ব্যাপারে একটু আসবো। তো রোগ বিধির ব্যাপারে এখনো পর্যন্ত আপনি কিছু সেরকম লক্ষ্য করেছেন? না, রোগ বিধি বলতে মোটামুটি নাই এর মতো নেই। আচ্ছা আচ্ছা, এখন আমার অতদিন থেকে মানে শুকর চাষ করছি। আচ্ছা, তো সেরকম আমি রোগটা হয়তো হালকা হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমি ট্রিটমেন্ট করি। আচ্ছা, ট্রিটমেন্টের কি ব্যবস্থা আছে? আপনি নিজেই করেন না? না, ডাক্তার সেরকম ধরা আছে আমার। হয়তো কোনো কিছু শুকর দেখলে খাবার খাইছে নাই, সঙ্গে সঙ্গে ডাক্তার কল করলাম, ডাক্তার দেখলো, আচ্ছা ট্রিটমেন্ট করলো, বাস ঠিক হয়ে গেল। এখনো পর্যন্ত কি বুঝছেন এই শুকর চাষে কি লাভ পাওয়া যাচ্ছে বা কি রকম ধরনের আপনি বুঝতে পারছেন? শুকর চাষি আমি মোটামুটি 3 বছর হলো, আমার কোনোদিন লস হয় না। আচ্ছা আচ্ছা, এটা দেখছি মোটামুটি ভালো আয় হচ্ছে। আচ্ছা, আমাদের বিশাল রকম এরকম আয় হচ্ছে, মানে যেটা আমার আয় থেকে সেটা থেকে আমি বহুত আয় ইনকাম করতে পারছি শুকর লাইন। এই যে ঘুঙরু প্রজাতির বলছেন, মোটামুটি এক একটা মা ছাগল একবারে কতটা এই বাচ্চা দিচ্ছে, মানে কটা বাচ্চা দেয়? আমার মোটামুটি একটা মা শুকরে মোটামুটি 9টা 10টা মিনিমাম। আচ্ছা, আর বছরে কবার বাচ্চা দেয় এক একটা মা শুকর? আমার একটা মা শুকর আছে, সেটা বছরে 3বার দিই। আরেকটা কথা আপনাকে জানতে চাইবে ব্রিডারের ব্যাপারে। তো ব্রিডারটা আমি দেখলাম ব্রিডারটা খুব সুন্দর রয়েছে। তো ব্রিডারের ব্যাপারে কিছু বলুন, কিভাবে? ব্রিডার তো একটাই, ব্রিডারটাই তো আসল, তো কিভাবে তাকে যত্ন করতে হবে আলাদা করে? ব্রিডারটা আমি অন্য
খাটালে রাখি, অন্য ওনার রুম আছে, আচ্ছা ওনারকে খাবারটা একটু বেশি পরিচর্যা করি ওই বিটের উপর। আচ্ছা মানে বিটারের উপর বিশেষ কিন্তু গুরুত্ব দিতে হবে কি খাবার খাচ্ছে কি খাচ্ছে কারণ না। অতগুলা মা শুকর হুম, একটা বিটারে মানে একটু ইয়ে আছে আর কি, যত্ন যদি না রাখি তাহলে আমাদের সেরকম প্রোডাকশনটা পাওয়া যাবে না। আচ্ছা ব্রিডারটা এই কারণেই আমাদের আলাদা রাখা হয়েছে, যদি আমরা ব্রিডারটাকে আলাদাভাবে রাখতে পারি তাকে আমরা হাইলি ফুড দিয়ে তার সিমেনের গুণগত মান বা স্পার্মের যে কোয়ান্টিটিটা ওইটা বাড়বে। আর আরেকটা জিনিস কি, যদি একসাথে ব্রিডারটাকে আমরা আমাদের এই ফিমেল শুকরগুলোর সাথে রাখিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে হবে কি ওরা ভাই বোনের মতন সমান্তরালভাবে একটা সহাবস্থান বিরাজ করবে। যার জন্য আমরা যদি আলাদা রাখি তাহলে ওই ফিমেল শুকরের প্রতি আকর্ষণটাও বাড়বে এবং তার স্পার্মের গুণগত মান বা এই যে সিমেনের কোয়ালিটি এগুলো ঠিক থাকবে। যার জন্য আমরা সেটাকে আলাদাভাবে রাখিয়ে তাকে হাইলি ফুড দিয়ে মেনটেন্স করে তারপর প্রজননের জন্য ব্যবহার করে থাকি। রোগবালাইয়ের ক্ষেত্রে কি কিরণদার ফার্মে মোটামুটি ওই টাইমলি যে ইন্টারনাল এক্সটার্নাল যে প্যারাসাইটগুলো আছে অর্থাৎ অন্তঃপরজীবী বহিঃপরজীবী সেইগুলো নিরাময়ের জন্য সময় সময় ওষুধ দেওয়া হয়। এছাড়াও সময় মতন ভ্যাকসিনেশন বলতে সোয়াইন ফিভার এইসব ভ্যাকসিনগুলো করে থাকি। তো ঘুঙরু ব্রিডটার অবশ্য ইমিউনিটি পাওয়ার ভালো, যার ফলে আমরা তাকে অতটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। তারপর কিরণদাও সবসময় ওইটার পিছনে লাগিয়ে আছে, যার ফলে আর কি একটা সার্থকতা আমরা খুব মানে কম সময়ের মধ্যে পেলাম আর কি। তাই দর্শক বন্ধুদেরকেও বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ ওই পিগারি ফার্মে আসতে চান তাহলে সেটাকে আরও একটু ভালোভাবে সুন্দরভাবে যদি জিনিসগুলো করতে হয় তাহলে বিজ্ঞানসম্মতভাবে করাটাই যুক্তিযুক্ত। তো শেষমেশ আপনি কি বলতে চাইবেন দর্শকদের উদ্দেশ্যে শুকর পালন সম্পর্কে? একটাই বলবো যে শুকর লাইনে যেটা যারা আসতে চাইবেন হুম, তারা শুকর লাইনে প্রফিটটা সবচাইতে বেশি, আচ্ছা, সবচাইতে বেশি। যে কোনো ব্যবসা করবেন কিন্তু শুকর লাইনে যেটা ব্যবসাটা আছে প্রফিটটা সবচাইতে বেশি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। কিরণবাবুকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীকালে শুকর সংক্রান্ত যদি আরও কোনো আমাদের বিস্তারিত ইনফরমেশনের প্রয়োজন অবশ্যই আপনার কাছে আসবো, আপনার অভিজ্ঞতার কথা দর্শক বন্ধুদের জানাবেন। আর দর্শক বন্ধুদের বলি, যারা আপনারা এই ঘুঙরু প্রজাতির বা আপনারা যারা ভিডিও দেখছেন এই ভিডিও প্রজাতিটা যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই ইনার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে যোগাযোগ করে আপনারা অবশ্যই আসতে পারেন। আপনাদের পছন্দের মতো এখানে আপনারা ঘুঙরু প্রজাতির যে শুকর বাচ্চা যেটা ইনি বলছেন এখানে মোটামুটি 2 থেকে 2.5 মাস হলে বিক্রি করবেন, তো আপনারা নিজের পছন্দের মতো নিয়ে যাবেন। তো এইভাবেই আমরা বানাতে থাকবো ভিডিও আমাদের পশুপালনের উপর। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমাদের পুরুলিয়া জেলা বা পুরুলিয়া বাইরেও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেসব আমরা ভিডিও কালেক্ট করছি বা বানাচ্ছি, তো সেগুলো দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এভাবেই চলতে থাকুক আমাদের গোটা পশ্চিমবঙ্গ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।